2026 বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচে আগামী মাসে মাঠে নামবে আর্জেন্টিনা। 6 তারিখ চিলি ও 11 তারিখ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। হাতে বাকি আছে মাত্র 2 সপ্তাহ। তাই এই দুই ম্যাচকে সামনে রেখে 28 সদস্যের এক তারুণ্য সম্পন্ন দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন AFA। তবে 28 সদস্যের দলে জায়গা পাননি পাওলো ডিবালা। কোপা আমেরিকাও তিনি দলে ছিলেন না। কথা ছিল সামনের দুই বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে দলে সুযোগ পাবেন পাওলো ডিবালা। তবে কথা দিয়ে কথা রাখতে পারেননি লিওনেল স্ক্যালোনি। এ নিয়ে ভক্ত ও সমর্থকদের তুমুল সমালোচনার মধ্যে পড়ে লিওনেল স্ক্যালোনি এবং কি ডিবালা নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে অবশেষে আর্জেন্টিনা দলে ফিরেছে স্বস্তির খবর। জনপ্রিয় সংবাদ মাধ্যম TY স্পোর্টস স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্কোয়াড ঘোষণার দুদিন পর ডিবালা ক্লাব ছাড়ার সিদ্ধান্ত বাতিল করে দেন। অর্থাৎ রোমা ছেড়ে সৌদি ক্লাব আল কাদসিয়ার সিদ্ধান্ত রিজেক্ট করে দেন। ঠিক এই সময়ে সঠিক পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার কারণে লিওনেল স্ক্যালোনি তার কষ্ট বুঝতে পেরেছেন এবং তাকে দলে ডেকেছেন। মূলত ক্লাব ছাড়ার সিদ্ধান্ত হোল্ড রাখার কারণে লিওনেল স্ক্যালোনি তাকে ডাকেননি, কারণ তিনি রোমা ছাড়লে মেডিকেল টেস্ট চুক্তিসহ প্রায় 10 থেকে 15 দিন সময় লেগে যাবে প্রসেসিংয়ের জন্য। এতদিনে আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দিতে পারবেন না পাওলো ডিবালা, কিন্তু বর্তমানে তিনি সেরা সিদ্ধান্ত নিয়েছেন এবং তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জাতীয় দলে ফিরেছেন ডিবালা।